গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যাকোয়াপাইসিস চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোট একটি বেটা ফিশের ট্যাঙ্ক সেট আপ করবো। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে অ্যাকোয়া সয়েল। অ্যাকোয়া সয়েলটা আমি গার্লিক স্ট্রিট থেকে এনেছিলাম। এবার আমি এটা ভালো করে বিছিয়ে দেবো, সুন্দর হাতে বিছিয়ে দেবো। এই অ্যাকোয়া সয়েলের ভিডিওটা সম্পূর্ণ আপনি গার্লিক স্ট্রিটে ভিডিওতে দেখতে পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এইবার আমি চলে আসি কিছু প্ল্যান্ট অ্যাড করবো। প্ল্যান্টের মধ্যে এখানে আমি একটা কার্পেট প্ল্যান্ট অ্যাড করব। এই গাছটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন প্লিজ 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 কমেন্টে জানাবেন, তাহলে আমারও গাছটার ব্যাপারটা নলেজে থাকবে। ভালো করে গাছটা বিছিয়ে নিলাম। এই গাছটাও আমি গার্লিক স্ট্রিট থেকে নিয়ে এসেছি, 18 তারিখে গেছিলাম। এই গাছটা পড়েছিল মাত্র 50 টাকা, বেশ বড় সাইজের গাছ রয়েছে। এবার আমি একটা লাভা রক অ্যাড করছি। ছোট জায়গা, তো ছোট জায়গায় সেট আপ করা না খুব ডিফিকাল্ট, তাই জন্য অনেক চিন্তা ভাবনা করে ছোট জায়গাতে প্ল্যান্টে সেট আপ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য অনেক চিন্তা ভাবনা করে এই লাভা রকটাকে আমি লাগালাম। দেখতে পাচ্ছেন এইভাবে আমি এবার লাভা রকটাকে সেট করে দিলাম, সাথে গাছগুলো দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দিলাম। এইবার চলে আসি জল অ্যাড করব। জল খুব আস্তে আস্তে অ্যাড করব, কারণ নিচে যেই অ্যাকোয়া সয়েল রয়েছে সেই সয়েলগুলো গলে গিয়ে ঘোলা ভাবটা ওপরে উঠে যেতে পারে। তাই জন্য খুব আস্তে 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 সামান্য পরিমাণে অ্যাড করে যাব। অ্যাড কিছুটা ফিল হয়ে যাওয়ার পর এরপর আমি ইউজ করব একটা প্লাস্টিক দিলে আপনি যখন ওপরে প্লাস্টিকটা দিয়ে দেবেন, তারপর আপনি জল অ্যাড করবেন, তাহলে জলের প্রেশারটা নিচে আসবে না, যাতে গাছগুলো ওপরে ভেসে ওঠে বা অ্যাকোয়ারিয়ামের নোংরা জলটা যেগুলো বাইরে না বেরিয়ে আসে। তাই জন্য আমি এবার একটা প্লাস্টিক অ্যাড করে দেবো। প্লাস্টিক অ্যাড করলে সুবিধাটা এটাই হবে। সঙ্গে সঙ্গে প্লাস্টিক অ্যাড করে জলটা এবার আমি ফিল করে নিব। জলটা অ্যাড করার সময় দেখতে পাচ্ছি হালকা ঘোলাটে ভাব দেখা দিচ্ছে। চিন্তা করার কোনো কারণ নেই, ঘন্টা 3 এইভাবে ছেড়ে দিলে জলটার ঘোলাটে ভাব কেটে যাবে। এবার আমি অ্যাড করব জলের মধ্যে কিছু ওষুধ, মেডিসিন, যেগুলো অ্যাড করে দিয়ে আমি সেগুলো করে দিলাম। এখানে 2 রকম মেডিসিন ছিল, জলকে ক্রিস্টাল ক্লিয়ার বানানোর জন্য আর জলকে ফাঙ্গাস মুক্ত রাখার জন্য। দুটো আমি মেডিসিন অ্যাড করে দিলাম। মেডিসিনের নাম আমি বলবো না এখানে ভিডিওতে। অ্যাড করে দেওয়ার পর এইবার আমি অ্যাড করব সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণ, যেটা আপনারা বুঝে অ্যাড করবেন, রক সল্ট অ্যাড করলে জল আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এটুকুনি আমি বলে রাখলাম। সবাই অ্যাড করে কিন্তু অনেকে বলতে চায় না, তো আমি এখানে বলে রাখছি রক সল্ট অ্যাড করবেন। এবার অ্যাড করব সামান্য ইন্ডিয়ান আমন্ড লিফ, যেটা হচ্ছে বাদাম পাতা। আপনার রাস্তায় পেয়ে যাবেন, আমার বাড়ির পাশে একদম গাছ রয়েছে। এবার আমি অ্যাড করতে চলেছি এই বেটা ফিশটা। এই বেটা ফিশটার নামটা আপনারা জেনে থাকলে কমেন্টে জানান। দেখতে কেমন হয়েছে বেটা ফিশটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবার আমি আস্তে আস্তে বেটা ফিশটা অ্যাড করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে অ্যাকোয়ারিয়ামে আগে জল দিয়েছিলাম, তারপর বেটা ফিশটা যেই জলের ছিল সেটা আমি অ্যাক্লিমেট করে রেখেছিলাম, দুটো টেম্পারেচার সেট করে। তারপর আমি মাছটাকে কিন্তু ছাড়ছি। আপনারা কিন্তু হঠাৎ করে মাছটা ছেড়ে দেবেন না, আর মনে করে আমার লিফগুলো তুলে নেবেন, নাহলে জলটা আরও কালো হয়ে যেতে পারে। তো সেইভাবে আপনারা কিন্তু ট্যাঙ্কগুলোকে সেট আপ করবেন। এবার দেখতে পাচ্ছেন মাছটা খুবই অ্যাক্টিভ, খুবই সুন্দর মাছটা দেখতে। আশা করি এই ট্যাঙ্কের সেট আপটা মাছটার ভালো লেগেছে। ও তো বলতে পারবে না, যদি কথা বলতে পারতো খুবই ভালো হতো। দেখতে পাচ্ছেন মাছটা খুবই সুন্দর দেখতে লাগছে ট্যাঙ্কটার মধ্যে। সাথে গাছগুলো কিছুক্ষণের মধ্যে ওরা সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, কারণ এখন একটু জলের প্রেশার পড়েছে, তাই জন্য গাছগুলো মাথা তুলে দাঁড়াতে পারছে না, কিন্তু কিছু সময়ের পর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপরের ভিউটাও দেখতে খারাপ লাগছে না, গাছগুলো নিচে বেশি সুন্দর দেখতে লাগছে। এবার আমি অ্যাড করে নেব ড্রিফটুট অ্যাড না করলে প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের মজা বোঝা যায় না। প্লান্টেড অ্যাকোয়ারিয়াম ভালোই লাগে ড্রিফটুটের জন্য। সামান্য পরিমাণে ড্রিফটুটটা হালকা করে বসিয়ে দিলাম, কেন আগেও বলেছি ছোট অ্যাকোয়ারিয়াম সেট আপ করা খুবই চ্যালেঞ্জিংয়ের বিষয়। তাই জন্য ছোট অ্যাকোয়ারিয়াম যখন আপনারা সেট আপ করবেন, ঠান্ডা মাথায় সেট আপ করতে হবে। আজকের ভিডিওটি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর অন্য ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক সাবস্ক্রাইব। এই তো গুয়ের মতন অ্যাকোয়ারিয়াম বানিয়েছিস, আবার কত বড় বড় কথা, আবার লোকদেরকে বলে বেড়াচ্ছে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব। ছ্যা।